মিথুন রাশি, মিথুন লগ্ন, 2024 সেপ্টেম্বর মাস ঠিক কেমন যেতে পারে? কেমন যেতে পারে আপনাদের প্রেম, বিদ্যা, বিবাহিত জীবন, কর্মভাগ্য বিস্তারিত? শুরু করার আগে সকলকে আমার প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে প্রতিবেদন এখান থেকে। সঙ্গে আমি শ্রী সুজয় শাস্ত্রী। প্রথমেই আসবো আপনাদের সেপ্টেম্বর মাস প্রেম ঠিক কেমন যেতে পারে। পঞ্চম ভাব, পঞ্চম ভাব থেকে বিচার করা হয় প্রেম। এখানে পঞ্চমপতি শুক্রদেব বসে আছেন চতুর্থ ভাবে। 18ই সেপ্টেম্বর শুক্র পঞ্চম ভাবে অবস্থান করবেন মিথুন রাশি, মিথুন লগ্ন সাপেক্ষে। অর্থাৎ প্রেমের জায়গাটা খুব ভালো। প্রেম আপনার কে সাথ দেবে, প্রেমে মধুরত আসবে, আপনার বন্ধ হয়ে যাওয়া প্রেম পুনরায় চালু হবে, একে অপরের প্রতি বোঝাপড়াটা ঠিকঠাক হবে। প্রেম সাগরে আপনি ভাসবেন। আপনি যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকেন, এই সেপ্টেম্বর মাস আপনার প্রেম জীবন দিয়েই আপনার মাসটা শেষ হতে চলেছে। চলে আসি আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। তৃতীয়ভাবে অবস্থান করছেন বুধ রবির সঙ্গে। 23শে সেপ্টেম্বর বুধ চলে যাবেন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে, তার নিজের রাশিতে। তাই সেপ্টেম্বর মাস 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু সমস্যায় ভুগতে হতে পারে এবং এই সময় আপনার ইনফেকশন, অ্যালার্জি, লিভারের সমস্যা আসতে পারে। তাই সাবধানতা অবলম্বন করুন এবং এই সময় যদি আপনি কোথাও বেড়াতে যান, সে বেড়াতে যাওয়ার ওখান থেকেই আপনার কোনো রোগ ভোগ দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন। তাই খুব সাবধানে থাকুন। 23শে সেপ্টেম্বর পর আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো যেতে চলেছে এবং যারা দীর্ঘদিন ধরে রোগ ভোগে ভুগছেন তারা রোগ ভোগ থেকে আরোগ্য লাভ করতে পারবেন, মানে রোগ থেকে আপনি মুক্তি পাবেন। 23শে সেপ্টেম্বর পর আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো যেতে চলেছে। চলে আসছি আপনার বিদ্যা, বিদ্যা ভাব, আপনার চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব থেকে বিচার করা হয় বিদ্যা। এখানে চতুর্থ ভাবে বসে আছেন শুক্রদেব। এই শুক্রদেব কেতুর সঙ্গে বসে আছেন এবং 18ই সেপ্টেম্বর শুক্রদেব তার নিজের রাশিতে প্রবেশ করবেন, তুলা রাশিতে। তাই পড়াশোনা 23শে সেপ্টেম্বরের 18ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত পড়াশোনা আপনার একটু অনীহা আসবে এবং অলসতা দেখা দেবে। এই সময় আপনার অনলাইন, ইউটিউব, ফেসবুক এবং গেম খেলার প্রতি আকর্ষণ বাড়বে। তাই এই সময় নিজেকে একটু মেনটেন করে চলুন, পড়াশোনা ভালো হবে। তবে 18ই সেপ্টেম্বর পর আপনার 18ই সেপ্টেম্বর থেকে আপনার পড়াশোনা খুব ভালো যেতে চলেছে। আপনার পড়াশোনায় মানসিকতা বসবে। পড়াশোনায় আপনার যে পড়াশোনাটা আপনি 1 ঘন্টা ধরে পড়তেন, সেখানে আপনি আধা ঘন্টায় সেই পড়াশোনাটা আপনার মস্তিষ্কে গেঁথে যাবে এবং আপনার এই সময় যদি কোনো পরীক্ষা থাকে, আপনি যদি পরীক্ষার্থী হন এবং আপনি যদি ইন্টারভিউ দিয়ে থাকেন, এই সময় আপনি সাফল্য লাভের আশা করতে পারেন। সফলতা আপনার এই সময় আসবেই আসবে। চলে আসি আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন সপ্তম ভাব, সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি বসে আছেন দশম ভাবে। ফলে দশম ভাবে, ফলে বিবাহিত জীবন আপনার এই সময় খুব একটা বেশি সাপোর্ট করছে না। তাই বিবাহিত জীবন একে অপরের প্রতি মানিয়ে চলুন এবং এই সময় আপনার
যদি ওয়াইফ, বিশেষ করে আপনার বাপের বাড়ি চলে যাওয়ার একটা মানসিকতা থাকবে এবং সেখানে কাটাবার চেষ্টা করবেন। তাই একে অপরের প্রতি বুঝে চলুন এবং এই সেপ্টেম্বর মাসটা বিশেষ করে নিজের মস্তিষ্কের মধ্যে রাখুন। আপনার বিবাহিত জীবন পরক্ষণে ঠিক হয়ে যাবে। এই সময় কেউ কাউকে ভুল বুঝি করবেন না, তাহলে আপনার এই ভুল বোঝাবুঝি অনেক দূর পর্যন্ত গৌড়াতে পারে এবং এই সময় ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। তাই বিবাহিত জীবন দিকটা মিথুন রাশি, মিথুন লগ্ন যদি হয়ে থাকেন, অবশ্যই একে অপরের প্রতি মানিয়ে চলুন এবং বুঝে চলুন, তাহলে বিবাহিত জীবন আপনার এই সময় কিছুটা সাপোর্ট করে দেবে। চলে আসি আপনার ভাগ্য কেমন যাবে। নবম নবম ভাব থেকে বিচার করা হয় ভাগ্য। এখানে নবম ভাবে বসে আছেন শনিদেব। আর শনিদেব আপনারা জানেন বক্রী হয়েছেন। তাই বক্র গতিতে শনি হচ্ছেন তার নিজের ঘরে বক্রী হয়েছেন। ফলে এই সময় আপনার ভাগ্য আপনাকে হয়তো ঠিকঠাক স্বাদ দেবে না, কিন্তু তাই বলে আপনি পরিশ্রম করতে ছাড়বেন না। আপনার কর্ম থেকে আপনি বিরতি থাকবেন না। শনিদেব কর্মের দেবতা, কর্ম ভালোবাসেন, অলসতা ত্যাগ করুন, পরিশ্রম চালিয়ে যান, তাহলে শনিদেব আপনার প্রতি সহানুভূতিশীল হবে এবং যতটা বেশি আপনার ভাগ্য খারাপ হওয়ার কথা ছিল, ঠিক তত মানিয়ে চলুন এবং বুঝে চলুন, তাহলে বিবাহিত জীবন আপনার এই সময় কিছুটা সাপোর্ট করে দেবে। চলে আসি আপনার ভাগ্য কেমন যাবে। নবম নবম ভাব থেকে বিচার করা হয় ভাগ্য। এখানে নবম ভাবে বসে আছেন শনিদেব। আর শনিদেব আপনারা জানেন বক্রী হয়েছেন। তাই বক্র গতিতে শনি হচ্ছেন তার নিজের ঘরে বক্রী হয়েছেন। ফলে এই সময় আপনার ভাগ্য আপনাকে হয়তো ঠিকঠাক স্বাদ দেবে না, কিন্তু তাই বলে আপনি পরিশ্রম করতে ছাড়বেন না। আপনার কর্ম থেকে আপনি বিরতি থাকবেন না। শনিদেব কর্মের দেবতা, কর্ম ভালোবাসেন, অলসতা ত্যাগ করুন, পরিশ্রম চালিয়ে যান, তাহলে শনিদেব আপনার প্রতি সহানুভূতিশীল হবে এবং যতটা বেশি আপনার ভাগ্য খারাপ হওয়ার কথা ছিল, ঠিক